কর্মীরা এবং উপস্থিত সংবাদ মাধ্যম কর্মী সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আজকে গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করলাম যে আজকে জুম্মার নামাজের পরে বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররম থেকে একটি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের মিছিল বের হয়েছে এবং সেই মিছিলের প্রচারণা আরো বেশ অনেকদিন আগ থেকে বাংলাদেশে চলছিল। আমরা দেখেছি ঢাকা শহরের প্রত্যেকটি মোড়ে মোড়ে, আমরা দেখেছি মেট্রো রেলের প্রত্যেকটি পিলারে এই সমাবেশের জন্য পোস্টার সাজানো হয়েছে। দীর্ঘ সময় ধরে প্রচারণা চললেও আমরা বাংলাদেশের গোয়েন্দা সংস্থা, রাষ্ট্রীয় কোনো বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনীকে এই নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির ব্যাপারে কোনো কঠোর ভূমিকা নিতে দেখিনি। আমরা আজকে সেই পুলিশকে দেখেছি যেই পুলিশ জুলাই মাসে, অগস্ট মাসে আমাদের উপরে নির্বিচারে গুলি চালিয়েছিল। সেই পুলিশকে আজকে আমরা নির্বিকার হাঁটতে দেখেছি পল্টনে এবং বাইতুল মোকাররমে। আমরা আজকে দেখেছি যখন নিষিদ্ধ ঘোষিত সংগঠনটি মিছিল করছিল তখন পুলিশ লাঠি নিয়ে হেলে দুলে হাঁটছিল। এই পুলিশই আমাদের গায়ে গুলি করেছিল জুলাই এবং আগস্টে। পুলিশ নিরীহ ছাত্রদের উপরে গুলি চালাতে পারে, পুলিশ নিরীহ আন্দোলনকারীদের উপরে গুলি চালাতে পারে, কিন্তু নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনটির ব্যাপারে তারা কেন নীরব ভূমিকা পালন করে সেই বিষয়টি বাংলাদেশের মানুষের ভাবার সময় এসেছে। বন্ধুগণ, শুধুমাত্র আজকের এই মিছিল নয়, আমরা গত অনেকদিন ধরেই দেখছি বাংলাদেশের আইন শৃঙ্খলা অবস্থা ধীরে ধীরে অবনতির দিকে যাচ্ছে। আমরা গতকাল লক্ষ্য করেছি মাগুরাতে একটি 7 বছরের শিশু সন্তানকে ধর্ষণ করা হয়েছে। গত প্রায় 1 মাস ধরে আমরা দেখেছি বাংলাদেশের প্রত্যন্ত কয়েকটি অঞ্চলে একাধিক ধর্ষণের ঘটনা ঘটেছে, কিন্তু আমরা সেই ধর্ষণের ঘটনার পরে ভিকটিমদের কান্নাই শুনে দেখেছি, অপরাধীদেরকে গ্রেফতার করতে আমরা দেখিনি। এই যে ধীরে ধীরে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে, এই জন্য ইন্টারিম গভর্নমেন্ট দায়ী, এই জন্য বাংলাদেশের পুলিশ দায়ী, এই জন্য বাংলাদেশের গোয়েন্দা সংস্থা দায়ী। বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টকে, পুলিশকে, গোয়েন্দা বাহিনীকে বলতে চাই, যারা আমরা জুলাই মাস পার করে এসেছি তারা আমরা কোনো কিছুর সামনে মাথা নত করার অবস্থাতে নেই। জুলাই আমরা পার করে এসেছি, পৃথিবীর কোনো কিছুকে পরোয়া করবার মতো, পৃথিবীর কোনো কিছুকে ভয় পেয়ে রাজপথ ছেড়ে যাওয়ার মতো অবস্থায় আমরা নেই। আমরা লড়াই করব। জুলাই আমরা নেমেছিলাম, 5 আগস্ট আমরা নেমেছিলাম নিজেদের জীবন দিব বলে। সেই জীবন যতক্ষণ বেঁচে থাকবে ততক্ষণ পর্যন্ত 5 আগস্টের আকাঙ্ক্ষা চেতনা নিয়ে আমরা বেঁচে থাকবো ইনশাল্লাহ। আমরা জানি বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতি দেশ। হিজবুত তাহরির নামক সংগঠনটি যে আশা আকাঙ্ক্ষা পোষণ করে, যে কর্মকাণ্ড পরিচালনা করে, তার সঙ্গে বাংলাদেশের মুসলমানদের কোনো সম্পর্ক নেই। আমি আবারও বলছি, হিজবুত তাহরিরের সঙ্গে বাংলাদেশের মুসলমানদের, বাংলাদেশের আলেম সমাজের এবং সর্বোপরি ইসলামের কোনো সম্পর্ক নেই। তারা শুধুমাত্র বাংলাদেশের মধ্যে যে স্থিতিশীল পরিবেশ সেটাকে অস্থিতিশীল করতে চায়, গণপুত্রের আকাঙ্ক্ষাকে বানচাল করতে চায়। সর্বোপরি তাদের এই অরাজকতার মাধ্যমে তারা আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে বাংলাদেশে আবার ফিরিয়ে আনতে চায়। আমরা আজকে রাজু ভাস্কর্য থেকে 1.5 ঘন্টা ঘোষণা করছি, আমাদের শরীরে 1 বিন্দু রক্ত ফোঁটা থাকা পর্যন্ত আওয়ামী লীগকে সুবিধা দেয়, শেখ হাসিনাকে সুবিধা দেয়, এরকম কোন কার্যকলাপ সফল হতে দিব না ইনশাআল্লাহ। আমি বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে বাংলাদেশের সকল ছাত্রদেরকে, নাগরিকদেরকে আমাদের পাশে থেকে জুলাইয়ে যে লড়াই শুরু হয়েছিল সেই লড়াইকে চালিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই বিক্ষোভ সমাবেশ এখানেই সমাপ্ত ঘোষণা করছি।